রাজবাতি প্রবুদ্ধর সাথে কথা বলে এটা বুঝতে পারে যে প্রবুদ্ধর মত নিয়ে আসেনি, আর বাড়িতে বসে নীলু একটু পরপর যার সাথে ফোনে কথা বলে সে আসলে প্রবুদ্ধ নয়। রাজবাতি কথাগুলো বলার পরে ধৃতি কিছুতেই বিশ্বাস করতে রাজি হচ্ছিল না, কিন্তু রাজবাতি ধৃতিকে বলে অন্ধ হয়ে থেকো না, যে চোখ আছে সবটা দেখার জন্য, সবটা বোঝার জন্য। এদিকে দেখা যায় যে পিসি এবং পিসমশাই কলকাতায় ফিরেছে, কিন্তু শঙ্খ ভীষণ ডিস্টার্ব, কারণ সে এখানে আসতে চায়নি। কুমুদিনীর জন্য তাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। কুমুদিনী তাকে বলে, আমাদের তো এখানে ফ্ল্যাটও আছে, যেখানে আমরা প্রথমে ছিলাম, আমরা সেখানে গিয়েই তো উঠবো। একবারের জন্য হলেও সে তার বাড়িতেও যেতে চায়, যেখানে সে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল। কুমুদিনীর কথাগুলো শঙ্খর কাছে বিষের মতো মনে হচ্ছিল। বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। কুমুদিনীও সাথে সাথে বের হয়। বলে, তুমি সবসময় বলো রুটলেস লাগে তোমার। হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পারি যে তুমি এই কথাগুলো আমাকে মিন করেই বলো। আমি এটাও ভালো করে জানি তোমার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি। দেখো কুমু, বিয়ের পরে সবটা যখন আমি জানতে পেরেছি ততদিনে আমার মেয়ে হয়ে গেছে। তুমি তখন বলে, হ্যাঁ আমি জানি, না হলে তো আমাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিতে। বলে, আমি তোমাকে এরকম কথা কখনোই বলিনি, বাড়ির কেউ যোগাযোগ রাখতে চাইনি, তোমাকে আমি ভালোবাসি বলি এই সবের থেকে, সবকিছু থেকে তোমাকে নিয়ে দূরে চলে গিয়েছিলাম। তো জানি তুমি এখন ওই পাপের ফলটাকে খোঁজার জন্যই এখানে এসেছো। তিনি হাত জোর করে অনুরোধ করে সে একবার তাদের বাড়িতে যেতে চায়, সেই সন্তানের খোঁজ পায়, একটি বারের জন্য তাকে দেখবে। বলে, ঠিক আছে, তবে তোমার একটা শর্ত মানতে হবে, পর থেকে ওর প্রতি তোমার কোনো টান কোনো দিনও থাকবে না। পরের সিনে দেখা যায় নীলু অয়নের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। দিকের উপর শর্টকাট রাস্তা বলে এদিক থেকেই যাচ্ছিল তার গানের ক্লাসে। অয়ন নীলুকে জিজ্ঞেস করে সে কি এখন সত্যিই ভালো আছে সবকিছু ছেড়ে এসে। এরই মধ্যে শেষ হয়ে যায়। তো 45 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 946 নম্বর এপিসোডে দেখা যায় জানায় সে এখানে খুব ভালো আছে, তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো। যখন তাকে নক করলো দিনের দিনটা হয়ে গেছে। প্রোফাইল থেকে তো সে পুরোপুরি অবাক, অয়ন পুরোপুরি পাল্টে গেছে। ইউনিভার্সিটিতে থাকতে নীলুর পিছনে অনেক ঘুরেছে অয়ন, তো ছিল পুরোপুরি অন্যরকম। নীলু তাকে একদমই পাত্তা দিত না, বলে আমার খুব ভয় হয়। তখনই অয়ন তার হাত ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে রূপও সেখান থেকে যাচ্ছিল, দূর থেকে তাদের একসাথে এভাবে হাত ধরে দাঁড়িয়ে থাকা দেখে ফেলে। বাড়িতে ফিরে আসলে তাকে সবাই জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। রূপ তখন উত্তর দেয় যে সে গানের ক্লাসে গিয়েছিল, আর বাড়িতে তাকে নিয়ে এত কেউ চিন্তিত হবে সেটা তো সে ভাবতেই পারেনি। তো এরকম নয় যে এক কাজের কথা বলে বেরিয়ে অন্য কাজ করবে, রাস্তায় হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। ওর মা রূপর এই কথাগুলোতে অনেক বিরক্ত হয়ে রূপকে অনেক বাজে কথা শোনাতে থাকে। অর্চি প্রশ্ন করে রূপক কি জন্য এরকম কথা বলল। সবাই বুঝে যায় রূপ কোনো না কোনো কারণে এরকম কথা তো বলেছি। রূপর মাও এটা বুঝে যায় যে নীলুর জন্যই সে কথা বলছে। নীলু যে চাকরি নিয়েছে সেটা একদমই রূপর সহ্য হচ্ছে না। রূপক যে ঘরে বাহিরে দুটোই সামলায় সেটা রূপর ভালো লাগছে না, হিংসে হচ্ছে। অর্চি রূপকে বারবার জিজ্ঞেস করার পরে রূপ জানিয়ে দেয় যে সে নীলুকে দেখেছিল সেই রাস্তায় বয়সী একটি ছেলের সাথে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে। ওর মা বারবার বলছিল রূপ এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু অর্চি বলে না রূপ বানিয়ে বলছে না, রূপ যা বলছে সত্যি বলছে। নীলু আসলে তাকে সবটা জিজ্ঞেস করা হলে নীলু তখন জানায় সে তো লাঞ্চে সে বাহিরে গিয়েছিল, তখনই হয়তো রূপ তাকে দেখেছে। এরই মধ্যে শেষ হয়ে যায় 946 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 947 নম্বর এপিসোডে দেখা যায় বলে বাসা থেকে যে খাবারটা দেওয়া হয়েছিল সেটা রয়ে গেছে। লাঞ্চে আজ সবাই একসাথে বাহিরে খেতে গিয়েছিল, আর অফিসের হেড তার সাথেই হয়তো রূপও তাকে দেখেছিল। কিন্তু রূপও বলে সাথে নিশ্চয়ই রাস্তার মাঝখানে হাতে হাত ধরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থেকে কথা বলা যায় না, তাই না? নীলুকে জিজ্ঞেস করে সে যে এখানে এসেছে, চাকরি নিয়েছে, সে কি প্রবুদ্ধর পারমিশন নিয়ে এসেছে? নীলু মুখের উপর মিথ্যে কথা বলে দেয়, হ্যাঁ অবশ্যই। কি প্রবুদ্ধ এরকম বারবার ফোন করে তার সাথে কথা বলতো? রীতি তখন জানায় সে প্রবুদ্ধর সাথে কথা বলেছে, যা বলছে সবটা মিথ্যে বলছে। সে প্রবুদ্ধর পারমিশন নিয়ে এখানে আসেনি, তার সাথে বারবার কথা বলে তো প্রবুদ্ধ নয়।
এখানে আসার পরে প্রবুদ্ধর সাথে দুইবারের মতো কথা হয়েছে 2 মিনিটের জন্য ডিঙ্কাকে নিয়ে। এবার আর বুঝতে বাকি থাকে না যে নীলু এখানে কেন এসেছে আর নীলু অ্যাফেয়ারে জড়িয়েছে। মা নীলুকে ছি করতে থাকে। অর্চি নীলুকে বলে কিছু বাদ দিয়ে প্রবুদ্ধর কাছে ফিরে যেতে, কিন্তু নীলু মুখের উপর জানিয়ে দেয় কখনো না, অসম্ভব, কিছুতেই ওখানে ফিরে যাবে না। জীবনের কথা তো আর কেউ জানে না, কেউ কখনো তার কষ্টের কথা জানতেই চায়নি, সবসময় সুখে থাকার কথা শুনে গেছে। আসলে এতদিন সে সবকিছু ম্যানেজ করে চলছিল। এদিকে দেখা যায় বিক্রম গিয়েছে অর্চির অফিসে। যে বিক্রমকে বলে, আপনি এখানে কি জন্য এসেছেন বলুন। বিক্রম তখন বলে, আমি জানি আপনি আমাকে হয়তো ভাই বলে মেনে নিতে পারবেন না, তোর সত্যিটা তো আর মিথ্যে হয়ে যায় না। এমনিতেও আমি আপনার থেকে ছোট, তাই তুমি বলে কি সম্বোধন করা যায় না। অর্চি তখন বলে, দেখো যেটা সত্যি সেটা সত্যি, কোনো সন্দেহ নেই যে তুমি আমার পিসিরই ছেলে, আর তুমি আমার থেকে বয়সে অনেকটা ছোট, তোমাকে আমি তুমি বলতেই পারি। এরপর বিক্রম জানায় কমলিকা তাকে সবটা জানিয়েছে। সে অর্চির কাছে এসেছে এই জন্য যে এর বাইরেও যদি অর্চি কিছু জেনে থাকে তাকে যেন জানায়। তার মাকে একবারের জন্য শুধু দেখতে চায়, তার জীবনে কোনো প্রভাব সে ফেলবে না, সে নিজের পরিচয়ও দিবে না। জানায় একসময় সে চাইতো তার মাকে জিজ্ঞেস করবে কেন তাকে এভাবে ফেলে দিয়ে এসেছিল। এখন যখন তার জন্মের ইতিহাসটা জানতে পেরেছে, এখন আর এরকম ইচ্ছে নেই। বলে সে কমলিকার জীবন থেকেও সরে যাবে। তার জীবনের যে ইতিহাস, এটা কখনোই কমলিকার জীবনে কিছু বয়ে আনবে না। হয়তো কমলিকা তাকে এই করে এইসব জানার পরে হয়তো মুখে কিছু বলতে পারছে না। এর মধ্যে শেষ হয়ে যায় 947 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 948 নম্বর এপিসোডে দেখা যায় বিক্রমের মুখে এইসব কথা শুনে অর্চি তাকে বলে, খবরদার বিক্রম, বলেছ একবার বলেছ, পর আর কখনোই এরকম কথা উচ্চারণ করবে না। তুই কমলিকার মতো এরকম একটা বন্ধু পেয়েছ জীবনে, তার সন্তানের বাবা হতে যাচ্ছ, মানে কি এটাও তোমার জন্য কম পাওয়া। বিক্রমকে এটাও বলে যে সে যেন কমলিকাকে বিয়ে করে নেয় তাদের সন্তানের কথা ভেবে। এরপর তার পিসিমশাই আর পিসমশাইয়ের সম্পর্কে যা যা জানে আরও শেয়ার করতে থাকে বিক্রমের সাথে। বিক্রমকে অর্চি বলে কান্নাকাটি না করতে, তো তার মায়ের সাথে এরকম ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি দিতে। অর্চি সব সময় বিক্রমের সাথে থাকবে, পরিস্থিতিতে সে অর্চিকে তার সে পাবে। তার মায়ের সাথে দেখা করানোর দায়িত্ব তার, ফিরছে এটাও জানিয়ে দেয়। এখানে বাড়ি যেও বিক্রম, এই বলে বিক্রমকে জড়িয়ে ধরে অর্চি। এদিকে নীলুর সমস্ত কথাগুলো তার বাবা শোনার পরে কথাগুলো যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। নীলুর মতো একজন বাধ্যগত মেয়ে কি করে এরকম একটা কাজ করতে পারে, হলেও তো তারা মেনে নিতে পারত, কিন্তু তখনই অজিত বলে রূপ ওর হলেও মেনে নিতে পারত, এই কথাটা সে একদম মেনে নিতে পারছে না। হয়তো একটু ডিফারেন্ট সবার থেকে, ওপর জবাব দেয় স্ট্রেট। সে জীবনে কত কিছু হয়ে গেছে, তবুও সে কিন্তু এখনো পর্যন্ত উপরই ভালোবাসাটা বজায় রেখেছে, কখনো এদিক ওদিক করেনি। এরকম একটা বয়সে সে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে পৌঁছেছিল। ও কোনো দিন কোনো কথা ভাবেও নি। অজিতের তাড়াতাড়ি করে ক্লাস নিতে যেতে হবে, শুধু এটা বলে যায় যে প্রবুদ্ধর সাথে আগে সবাইকে কথা বলতে হবে, আর একদমই মাথা গরম করা যাবে না। নীলুর বাবা প্রবুদ্ধকে ফোন করে জিজ্ঞেস করে, প্রবুদ্ধ তো এখন আর তাদের কোনো খবরই নেয় না, কেমন আছে সে। প্রবুদ্ধ তখন বলে, আপনি নিশ্চয়ই আমি কেমন আছি শুধুমাত্র এটা জানার জন্য আমাকে ফোন করেননি। যার ওয়াইফ তার ছেলেকে নিয়ে ছেড়ে চলে যায়, তখন সে ঠিক কীরকম থাকতে পারে নিশ্চয়ই বোঝার বাকি থাকে না। তো এটাও জানিয়ে দেয় যে নীলু অ্যাডাল্ট, যদি কারোর সাথে জীবন শুরু করতে চায় নতুন করে, তাতে তো সে বাধা দিতে পারে না। তো যে শুধুমাত্র চাকরি করার উদ্দেশ্যে কলকাতা যায়নি তাও প্রবুদ্ধ জানিয়ে দেয়। ডিঙ্কা তার ছেলে অন্য কাউকে বাবা বলে ডাকবে সেটা সে কিছুতেই মেনে নিবে না, ছেলেকে ঠিক নিয়ে আসবে, প্রয়োজনে আইনের সহায়তা নিবে। বাবা প্রবুদ্ধকে জানিয়ে দেয় এরকম কখনোই হবে না, কেউই সমর্থন করবে না। প্রবুদ্ধ তখন বলে, এটা তো আপনার কথা, আপনার মেয়ের কথা নয়। এরই মধ্যে শেষ হয়ে যায় 948 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 949 নম্বর এপিসোডে দেখা যায়
ওকে বোঝানোর অনেক চেষ্টা করে সবাই, কিন্তু নীলু কারো কথাই শুনছিল না। অর্চি নীলুকে বলে ভালোভাবে যেন প্রবুদ্ধর কাছে ফিরে যায়, বলে সে ওই ছেলেকে ঠিক দেখে নেবে। নীলু তখন সবাইকে জানায় সে কিছুতেই প্রবুদ্ধর কাছে ফিরে যাবে না, তার জীবন সে তার ডিসিশন নিজে নিতে পারে, দ্রুত তার জন্য কোনো সময়ই নেই। বলে প্রবুদ্ধ শুধু জীবনে উন্নতিই চায়, এই মিনিস্টার কাল ওই মিনিস্টার। বড় বাড়িটাতে না আমার দম বন্ধ হয়ে আসছিল, যে নিজের মতো করে কোথাও যাব করব তাও নিষেধ, মিনিস্টারের সেক্রেটারির বউ বলে কথা। তো সেদিন 3 দিনের ছুটি পেয়েছিল, আমি বললাম কোথাও একটা গিয়ে বেরিয়ে আসি। বলল প্রবুদ্ধ তো মাত্র কয়দিন ছুটি পেয়েছে, সারাদিন শুয়েই থাকলো, বই পড়ল। আর বার্থডের ডেটটা তো দূরের কথা, এর ম্যানেজ অ্যানিভার্সারির ডেটটাও তার মনে থাকে না। তো সেদিন টিঙ্কার বার্থডে পালন করলাম, বড় আয়োজন, এত বড় অনুষ্ঠান। তো প্রবুদ্ধ সেখানে থাকতে পারলো না, তার মিটিং ছিল। দিন পর রাতের বেলা যখন ফিরলো, আমি জিজ্ঞেস করলাম সে কেন থাকলো না। তো আমাকে কি বললো জানো, সব কিছু করার কি দরকার, কত শিশুরা আছে খেতেই পায় না। জীবনের ক্রাইসিসগুলো তোমাদের কখন আমি বলিনি, সময় ম্যানেজ করার চেষ্টা করেছি। সবাই নীলুকে বোঝানোর চেষ্টা করে, এতে প্রবুদ্ধর দোষ কোথায়? প্রবুদ্ধ যা বলেছে তো ঠিকই বলেছে। তো প্রবুদ্ধ সেই 3 দিন টায়ার্ড ছিল, যাতে ভুলও থাকে, ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন, বলে তো নীলু তাকে ছেড়ে আসতে পারে না। এদিকে দেখা যায় বাবাও তার মায়ের কাছে বলে দিয়েছে প্রয়োজন নীলুর চুলের মুঠি ধরে প্রবুদ্ধর কাছে দিয়ে আসবে, তাকে বউ হিসেবে মেনে না নিলে তাদের বাড়ির চাকরানি হয়ে থাকবে, ওখানেই ওকে থাকতে হবে। তো এই সমস্ত কথাগুলো অয়নকে গিয়ে জানায়। তো অয়নকে বলে তার খুব ভয় করছে, যদি প্রবুদ্ধ এসে ডিঙ্কাকে তার কাছ থেকে কেড়ে নেয়। তো অয়নও বলে কিছুতেই না, আইন বলে কথা আছে, শিশু তার মায়ের কাছেই থাকবে। নীলুকে বিয়ের কথা বললে নীলু তখন জানায় ফ্রেন্ড হয়েই থাকতে চায়, বিয়ে করতে নয়। অয়ন বলে নীলু চাইলে চলে যেতে পারে, আর যদি তো তার কাছেই থাকতে পারে, তার জন্য দরজা খোলা ছিল, খোলা থাকবে সব সময়। মধ্যে অর্চি সেখান থেকে যাচ্ছিল, ওদেরকে একসাথে দেখে দাঁড়িয়ে পড়ে বলতে থাকি কি ব্যাপার হচ্ছে এখানে। অয়নকে হুমকি দিয়ে যায় অর্চি, জানিয়ে দেয় কাল থেকে নীলু এই অফিসে আর চাকরি করতে আসবে না। পরের সিনে দেখা যায় রূপো তার মেচকার সাথে যাচ্ছিল হলে। মেচকা বলে আপনি দেখেছি নীলু বেশ ভালো গান গেয়েছে, সবাই তো একদম তাকে ঘিরে। রূপো জিজ্ঞেস করে মেচকা তাকে এত ভালো কেন বাসে, আর কেউ তো তাকে ভালোবাসে না। ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।